হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি তোমাদের মধ্যে চলে এসেছি আবার ঘরোয়া একটি রেসিপি নিয়ে। সেটা হয়েছে কাঁঠাল বিচি দিয়ে লতা। তো এই যে দেখো, আমি এখানে লতাটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে জল দিয়ে কাঁঠাল বিচি আর লতাটাকে সেদ্ধ হওয়ার জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। আর এখানে আমাদের লতা বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি, শুকনো মাছ, ধনিয়া পাতা কুচি আর এখানে রসুন। এই যে দেখো, আমাদের 5 মিনিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই লতাটা সেদ্ধ হয়ে গেছে। সঙ্গে কিন্তু আমি কাঁঠাল বিচিও দিয়েছি বন্ধুরা। এখানে আজকাল কিন্তু বর্ষার সিজন, আর বর্ষার সিজনে কিন্তু বাজার ঘাটে সব সময় লতা, কচু, মুখি এগুলো দেখতে পাওয়া যায়। এখানে দেখো আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আমি জল থেকে উঠিয়ে নিয়েছি। তাই ভাবলাম যে কাঁঠাল বিচি দিয়ে লতার রেসিপি বানাবো, মানে ঘরোয়া টাইপের আর কি সবজিটা রান্না করব। তো এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি এখানে তেলে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখানে আমি খুব সামান্য ব্যবহার করেছি, বেশি করিনি। কেননা এইভাবে শুকনো মাছ দিয়ে লতা বানালে তেলটা বেশি লাগে না, এখানে অল্প পরিমাণে দিলে খুবই ভালো হয়। তাই এখানে আমি অল্প পরিমাণে তেলটা ব্যবহার করেছি। আর পেঁয়াজ কুচিটাকে এইভাবে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই যে দেখছো মানে আমার ভাজাটা হয়ে গেছে। এখানে আমি কি করব, রসুনটা আগে আমি এখানে সপারের সাহায্যে এইভাবে করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেব। রসুনটা পেঁয়াজের সাথে এইভাবে আরও 1 থেকে 2 মিনিট হালকা হাতে লাড়া দিয়ে এটাকে এখানে ভেজে নেব আমি। তো এখানে দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়ে এসেছে। আর এখানে আমি এখন দিয়ে দেবো এই যে শুকনো মাছটা। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ কেউ কেউ কিন্তু এটাকে শীতলও বলে, তা আমরা এটাকে শুকনো মাছ বলি। আর এইভাবে আমি পেঁয়াজ আর রসুনের সাথে শুকনো মাছটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এটা কিন্তু এখানে মিশে গেলে খুবই ভালো হয়। তাহলে কি হয়, এই যে শুকনো মাছটার কাঁটাটা একদম মানে বেরিয়ে আসে, সেটা তোমরা এখান থেকে তুলে ফেলে দিতে পারো। তাহলে কাটা কাটা ভাবটা মানে লাগবে না, গলায় কাটা লাগবে না। আর এখানে দেখো আমি নুনটা দিয়ে দিয়েছি, কেন এটা আমার ভাজা হয়ে গেছে। এখানে নুন, হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়োটাও আমি এখানে দিয়েছি, 2 চামচ পরিমাণের দিয়েছি। এখানে ঝালটা আমার একটু ভালো লাগে তাই। আর এইভাবে লাড়িয়ে ঠিক এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। এখানে কিন্তু আমাদের এই লতা রেসিপির মশলাটা তৈরি হয়ে যাবে, হয়েই এসেছে। এখানে আমি সেদ্ধ করে রাখা কাঁঠাল বিচি আর লতাটা দিয়ে দেব। দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নেব, তো মশলাটাও ভালোভাবে লেগে যায় সবজিগুলোতে। তো এইভাবেই ঠিক 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া দেব। এই যে দেখতেই পাচ্ছ, আমি নাড়িয়ে কিন্তু মশলাটা মিশিয়ে নিয়েছি। আর লতাটা যেহেতু আগেরই সেদ্ধ করা আছে, তাই এখানে বেশি সময় আমার লাগবে না। এখানে দেখো আমি 1 গ্লাস জল দিয়ে, বেশি দিইনি, অল্প ছোট গ্লাস মাপে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো খুব সুন্দরভাবে হয়ে যাওয়ার জন্য। এই যে দেখো, আমাদের লতার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে বানানো। এই যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। সঙ্গে কিন্তু কাঁঠাল বিচিটাও খুব সুন্দরভাবে এখানে বয়েলটা হয়ে গেছে। এইভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, এটা হচ্ছে ঘরোয়া রান্না, খুবই সুস্বাদু হয়। আর এই যে দেখো, আমাদের লতার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। আর এখানে আমি দেব লাস্ট যেটা দেব, সেটা কিন্তু এখানে দিতেই হবে শুকনো মাছ যদি রান্না করো। আর সেটা হয়েছে এখানে ধনিয়া পাতাটা আমি দিয়ে দেব। আগেই দেখিয়েছিলাম যে কুচি করে রেখেছি, সেই ধনিয়া পাতাটা এখানে আমি দিয়ে দেব।
তা আমি বলবো বন্ধুরা, বাসাতে ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন লতা আর কাঁঠাল বিচি দিয়ে, অনেকটাই সুস্বাদু হয় কিন্তু। খেয়ে আমাকে এইভাবে বানিয়ে ঘরে খেয়ে আমাকে বলবেন, আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়।